আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাচ্ছি ইনফোহাইভ চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা সূচক এবং লগারিদমের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন যে ইনফোহাইভে গত পর্বে আপনারা সূচক এবং লগারিদমের এ পর্যন্ত বিগত বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে যে অঙ্কগুলো আসছে সেখান থেকে সর্বমোট 15টি প্রশ্নের সমাধান করছি। আজকে আমরা দ্বিতীয় পর্বে পরবর্তী 15টি প্রশ্নের সমাধান করতে যাচ্ছি ইনশাল্লাহ। তো এখানে সর্বমোট 66টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। এই সূচক এবং লগারিদম থেকে আশা করি যে এই 66টি প্রশ্নের সমাধান যদি আপনারা শিখতে পারেন ভালোভাবে, তাহলে সূচক এবং লগারিদম চ্যাপ্টার থেকে আর কোনো সমস্যা আপনাদের হবে না। যে কোনো নিয়োগ পরীক্ষাতে এখান থেকে ইনশাল্লাহ এই টাইপের প্রশ্নই বেশি বেশি করে আসে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করব। তার আগে একটা অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা যদি ইনফোহাইভ ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ভিডিওটি, তাহলে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিবেন, লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা অঙ্কে যাচ্ছি। তো আমরা স্ক্রিনে 16 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি যে log 2 1/32 এর মান কত। তো এখানে আপনাদেরকে যেটা জানা থাকা লাগবে সেটা হলো, ধরুন 5 এর পাওয়ার -2 এরকম একটা সংখ্যা যদি থাকে তাহলে আমরা সেটাকে এভাবে লিখতে পারি, উপরে একটা 1 তুলে দিব এবং নিচে 5 এর পাওয়ার 2 লিখব। অর্থাৎ মাইনাসের কারণে কি ঘটলো দেখুন, এখানে আর একটা তফাৎ, কিন্তু এখানে জাস্ট পাওয়ার একটা মাইনাস ছিল, কিন্তু এখানে উপরে একটা 1 চলে আসছে, মাইনাসটা ভ্যানিশ হয়ে গেছে। তাহলে এরকম যদি থাকে তখন আমরা কিন্তু আবার এভাবে লিখতে পারি যে 5 এর পাওয়ার -2। তাহলে আমরা যখন 1/32কে আমরা এভাবে লিখতে পারি, 1/32 যখন ছিল তখন আমরা এভাবে লিখতে পারি 1/2 এর পাওয়ার 5। অর্থাৎ 32কে যদি ভাঙায় 2 এর পাওয়ার 5 করলে 32 আসে। এখন আমরা এটাকে আবার এভাবে লিখতে পারি 2 এর পাওয়ার -5। তাহলে আমরা এবার অঙ্কটা শুরু করি। log 2 1/32 এটাকে আমরা আমাদের প্রথম যে লগের অঙ্কটা আমরা করছিলাম সেখানে আমাদের মূল টার্গেট কিন্তু ছিল এটা, যে আমরা এই লগের নিচে যে বেসটা থাকবে সেই বেসটা এবং এখানকার সংখ্যাটা মিল করব। এটা ছিল আমাদের প্রথম টার্গেট। এখন দেখুন এখানে আমরা 2 এর পাওয়ার কত লিখলে 1/32 আসছে, 2 এর পাওয়ার -5 লিখলে 1/32 আসছে। তাহলে 2 এর পাওয়ার আমরা -5 লিখে দিব। দেখুন এখানে যে 2 এর পাওয়ার -5 লিখলাম আর এখানে ছিল 1/32, এই দুটো কিন্তু সেম জিনিস। আচ্ছা, এরপর আমরা কি করব, যে -5 ওটা লগের সামনে নিয়ে চলে আসবো, লগের সামনে নিয়ে আসলে -5 আর log 2 থাকছে। এখন log 2 এটার মান কিন্তু আবার 1, সুতরাং আমাদের উত্তরটি হচ্ছে -5 × 1 = -5। তাহলে আমরা উত্তরটি করতে পারি ক নাম্বার। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 17 নং প্রশ্নটি দেখুন, log √2 16 কত। আবারও সেই সেম অঙ্ক, একই ধরনের অঙ্ক, log √2 16। আমরা কি করব, নিচে যে বেসটা আছে এই বেজের সাথে আমরা এখানকার সংখ্যাটাও মিল করে দিব। এখন √2 ছিল, আমরা √2 লিখে দিলাম, কিন্তু আমাদের ওইখানে ছিল 16, আমরা লিখছি √2। তাহলে আমরা √2কে কীভাবে 16 বানাতে পারি। আবার দেখুন আমরা যদি 16কে ভাঙাই, তাহলে একটু ভাঙিয়ে দেখাচ্ছি আমি। 2, আচ্ছা এখানে 8 হচ্ছে, আবার 2 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে, আবার 2 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, আবার 2 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে। এখন এখানকার সংখ্যাগুলো আমরা কি কি পাচ্ছি, যে 2 × 2 × 2 × 2। আচ্ছা, তাহলে আমরা 2 এর পাওয়ার কত লিখতে পারি, 2 এর পাওয়ার আমরা 4 লিখতে পারি, কিন্তু আমাদের তো লিখতে হবে √2 এর পাওয়ার। তাহলে আমরা কি করব দেখুন, তাহলে আমরা যে কোনো একটা সংখ্যার ভিতরে সেই সংখ্যার রুট 2টা থাকে, যদি আমি লিখি 2 তাহলে এটা সমান আমরা লিখতে পারি √2 × √2। তাহলে √2 × √2 গুণ করলে আবার 2 হয়। তাহলে যেহেতু এখানে 4টা 2 ছিল, তাহলে √2 ছিল কিন্তু 8টা, তাহলে আমরা এখানে লিখতে পারি √2 এর পাওয়ার 8। তাহলে আমরা এখানে পাওয়ার দিব 8, ওই 8 আবার সামনে নিয়ে চলে আসবো, তাহলে 8 log √2 × √2, তখন আমরা পাচ্ছি 8 × 1 = 8। আচ্ছা, এটার উত্তর হলো ক নাম্বার। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখুন log √3 81, আবারও সেম অঙ্ক, log √3 × 81, আমরা 81কে ভাঙাবো, log √3, আমরা এখানে বেস √3 ছিল, আমরা এখানটাতেও √3 লিখে দিব। এখন পাওয়ার কত হবে সেটা আমরা 81কে ভাঙাই একটু, 81কে যদি ভাঙাই তাহলে 3 দিয়ে এখানে 27 আসে। আচ্ছা, 27কে 3 দিয়ে ভাগ করলে 9 আসে, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 আসে। তো এখানে দেখুন 4টা 3 আছে, তাহলে √3 কয়টা থাকবে, তাহলে √3 8টা থাকবে। তাহলে এখানে আমরা পাওয়ার 8 লিখতে পারি। ওই 8 আবার সামনে নিয়ে আসবো, log √3 × √3,
তাহলে লগ √3 √3 মান থাকে হলো 1, তাহলে 8 × 1 সমান 8। এখানে আমাদের উত্তরটি হলো গ নাম্বার। আচ্ছা, আমরা 19 নং প্রশ্নে যাব। দেখুন log 2 8 আছে, একই অঙ্ক, একই ধরনের অঙ্ক, তো এগুলো জাস্ট একটু ডিফারেন্টভাবে ভাঙাইতে হবে, এছাড়া কিছু না। তো log 2 আমরা এখানেও 2 লিখবো, 2 এর পর কত করলে 8 হয়, 2 এর পর 3 করলে 8 হয়, ওই 3টার সামনে নিয়ে আসবো, log 2 2, তাহলে log 2 2 মান হলো 1 সমান 3। আচ্ছা, আমরা 20 নং প্রশ্নে যাচ্ছি। log 2 16, আমি মনে করবো এটা আপনারা পারবেন। আপনারা একটু ভিডিওটা পজ করে এখানে একটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে উত্তরটা মিলাই নেবেন। তো পজ করার পরে তারপরে অঙ্কটা করে তারপরে আবার ভিডিওটা শুরু করবেন। তো দেখুন log 2 16, আমরা কী করবো, log 2 এখানে বেস ছিল 2, আমরা এখানেও 2 লিখে দেবো, দেওয়ার পরে দেখবো যে এখানে যেটা লিখছি সেটা পাওয়ার কত করলে 16 হয়। তো এখানে পাওয়ার 4 করলে 16 হয়, 4টাকে সামনে নিয়ে আসবো, log 2 2 সমান log 2 2 মান হলো 1 সমান 4। আচ্ছা, এটার উত্তর হলো গ নাম্বার। আমরা 21 নং প্রশ্নে যাচ্ছি। log 381, এটাও একই ধরনের, log 381। তো এখানে আমরা কি করব, log 3 বেস ছিল, তো আমরা বেসের সাথে মিল করে 3 লিখে দেব। 81 মানে 3 এর পর কত করলে 81 হয়, 3 এর পর আমরা আবারও 81কে একটু ভাঙাই, যদিও আগে ভাঙাইছিলাম। তো এখানে 3 দিয়ে ভাগ করলে 27 হয়, 27কে 3 দিয়ে ভাগ করলে 9 হয়, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়। তাহলে আমরা পাচ্ছি এখানে 4টা 3, তার মানে 3 এর পর 4 করলে 81 হয়। তো ওই 4 যেটা, ওটা আমরা শুরুতে নিয়ে আসবো, 4 log 33 সমান 4 × 1 সমান 4। আচ্ছা, আমরা 22 নং প্রশ্নে যাচ্ছি। log 4 2 এর মান কত, একটু দেখে জটিল মনে হচ্ছে, কিন্তু আসলে তেমন কিছুই না, আমরা সেই একইভাবে করব, log 4 2। আচ্ছা, একটা জিনিস দেখুন, log 4 এখানে কিন্তু আমাদের 2 ছিল, তো আমরা যেহেতু বেজের সাথে এটা মিল করতে হবে, আমরা 4 লিখে দিব, দেওয়ার পরে দেখব 4কে কীভাবে 2 বানানো যায়। আচ্ছা, 4কে যদি আমরা √4 লিখি তাহলে কিন্তু এটার মান 2 আসে, তাহলে আমরা জাস্ট কী করব, 4-এর মাথায় একটা রুট দিয়ে দিব। আচ্ছা, এখন কোনো সংখ্যার যদি রুট থাকে, আগের ভিডিওটা দেখছিলাম যে কোনো সংখ্যার উপরে যদি রুট থাকে তাহলে যেটা করতে হয় যে ওই রুট সংখ্যাটার পাওয়ার হলো হাফ লিখতে হয়, এই যে, ব্যাস। তাহলে আমরা কি করব, log 4 এর পর তখন আমরা রুটের বদলে হাফ দিব, ওই হাফটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে হচ্ছে হাফ log 4 তাহলে log 4 এর মান হলো 1, তাহলে হাফ × 1 সমান হাফ, 1/2। এটা হলো আমাদের উত্তর গ নাম্বার। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, 23 নং প্রশ্ন। log 3 1/9 এর মান কত, log 3 1/9, এটাও একই ধরনের অঙ্ক, log 3 1/9। তো আমরা এটাকে কি করব, দেখুন log 3 1/9কে আমরা 1/3 পাওয়ার স্কয়ার লিখতে পারি, 1/3 পাওয়ার স্কয়ার লিখলাম। আচ্ছা, তারপরে log 3 1/3 পাওয়ার স্কয়ার মানে হলো আসলে 3 পাওয়ার -2, এর আগে করে আসছি আমরা, তাহলে ওই -2টাকে সামনে নিয়ে আসবো, -2 × log 3 তাহলে এখানে -2 × 1, log 3 এর মান হলো 1, সুতরাং আমরা এখানে পাচ্ছি -2, খ নাম্বার। আচ্ছা, আমরা 24 নং প্রশ্নে যাচ্ছি। এটাও একই ধরনের অঙ্ক, log 3 1/27, সুতরাং হচ্ছে log 3, এখানে 1/27কে আমরা 1/3 পাওয়ার কিউ লিখতে পারি, কারণ 3 পাওয়ার কিউ করলে 27 হয়। আচ্ছা, তাহলে log 3 এখানে যে 1/3 পাওয়ার কিউ আছে, তো এটাকে আমরা 3 পাওয়ার -3 লিখতে পারি, তো ওই -3টাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে -3, আর log 3 এর মান হলো 1, সুতরাং -3 হলো আমাদের উত্তর গ নাম্বার। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটায় যাই। এখানে দেখুন কি বলছে, log 5 √5, তো log 5 √5 একদম ইজি অঙ্ক। তো log 5 এখানে আমাদের 5 ছিল, তো এখানে দেখুন √5কে আমরা 5 এর পর হাফ লিখতে পারি, এর আগে দেখছি যে কোনো সংখ্যার রুট থাকা মানে পাওয়ার হাফ লেখা যায়, তাহলে এই হাফটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে হাফ log 5, তো হাফ log 5 এর মান হলো 1, তাহলে হাফ × 1, সুতরাং হাফ আসে এটার উত্তর। তাহলে এটার উত্তর হলো ঘ নাম্বারটা। আচ্ছা, আমরা 26 নং প্রশ্নে যাচ্ছি। log 5 কিউব √5, তো এটাও একটু করি, log 5 কিউব √5। আচ্ছা, একটু আগে আমরা দেখে আসছি কোনো সংখ্যার উপরে যদি মনে করুন এর রুট আছে তখন আমরা লিখতে পারি এর পাওয়ার হাফ। এখন রুটের মধ্যে যদি একটা সংখ্যা থাকে
তাহলে মনে করুন এরকম আছে কিউব রুটে, তখন আমরা এর পাওয়ার 1/2 না লিখে 1/3 লিখব। তাহলে আবার যদি 4 রুট থাকে, 4 রুট এ থাকে, তখন এর পাওয়ার লিখব 1/4। তো এখানেও আমরা সেম কাজটা করব। লগ 5, আমরা এখানে কিউব রুট 5 আছে, এটাকে আমরা 5 এর পাওয়ার 1/3 লিখব। তাহলে ওই 1/3 সামনে চলে আসে, 1/3 লগ 5, তাহলে সমান 1/3 লগ 5 এর মান হলো 1, সুতরাং 1/3 হলো আমাদের উত্তর, ক নম্বরটা। আচ্ছা, আমরা 27 নং প্রশ্নে যাচ্ছি। দেখুন লগ 5 রুট 5। আচ্ছা, এখন আমরা কি করব দেখুন, লগ এর আগে করে আসছে, আগের পর্বটাই করে আসছে এই অঙ্কটা, এরকম অঙ্ক। তো 5 এর পাওয়ার এখানে কিন্তু 1 আছে। আচ্ছা, 5 এর পাওয়ার 1 থাকলো, আর রুট 5 এর পাওয়ার কিন্তু 5 এর পাওয়ার তখন হাফ লিখতে পারি আমরা। আচ্ছা, অর্থাৎ কোনো সংখ্যা যদি লেখা থাকে, শুধু একটা সংখ্যা, তাহলে সেখানে একটা পাওয়ার 1 থাকে। আমি বলছিলাম যেটা হলো শুধু এ যদি লেখা থাকে, তাহলে এটা হলো এ এর প্রথম ঘাত বলছিলাম, প্রথম ঘাত মানে পাওয়ার 1। আচ্ছা, এখন আমরা কি করব দেখুন, লগ 5, এখানে দেখুন 5 এবং এই 5 এর মাঝখানে কিন্তু একটা গুণ আছে। তো গুণের সময় এই বেজ যদি একই থাকে, তাহলে পাওয়ার 2টা যোগ করতে হয়, একটা বেজ লিখতে হয় এবং পাওয়ার 2টা যোগ করতে হয়, তাহলে 1 প্লাস হাফ লিখতে হয়। আচ্ছা, সমান আমরা কি লিখব, লগ 5। আচ্ছা, 1 প্লাস হাফ মানে 1 প্লাস হাফ, অর্থাৎ 1 সাথে হাফ যোগ করবো, তাহলে এখানে আসে হলো 1.5 মানে 3/2। আমি যোগ করে দেখালাম না, তাহলে 3/2টার সামনে চলে আসে, তাহলে লগ 5 আর এটার মান তো 1, সুতরাং শুধু আমাদের 3/2 হলো উত্তর, খ নাম্বার। আচ্ছা, আমরা 28 নং প্রশ্নটা দেখে নিই। 28 নং প্রশ্নে দেখুন বলছে যে লগ 5, এটা মনে হচ্ছে একটু জটিল, কিন্তু আসলে জটিল না, আমি করে দেখাচ্ছি। দেখুন লগ 5, আচ্ছা পুরোটার মাথায় রুট আছে, তারপরে 5 আছে, এবং রুটের মধ্যে আবার কিউব রুট 5 আছে। আচ্ছা, দেখে অনেক জটিল মনে হচ্ছে, আমি করে দেখাচ্ছি। দেখুন লগ 5, রুটের মধ্যে 5 ইন্টু কিউব রুট 5। আচ্ছা, এই যে রুটটা, প্রথম যে রুটটা, এই রুটটা কিন্তু টোটালটার উপরে আছে। তো দেখে অনেক জটিল মনে হচ্ছে, আসলে একেবারে সহজ, আমি একটু করে দেখাই। আচ্ছা, এখানে যে সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন রুটের মধ্যকার, এই সংখ্যাটাকে আমরা একটু সমাধান করি সর্বপ্রথম। তো রুট ওভার 5 ইন্টু কিউব রুট 5, এটা ছিল আমাদের সংখ্যা। আচ্ছা, এখন আমরা কি করব দেখুন, এই যে রুট ছিল, রুটটাকে রেখে দিলাম 5, এখানে 5 এর পাওয়ার কিন্তু 1 আছে, আমরা জানি যে হলো যে কোনো সংখ্যা একটা লিখলে তার মাথায় একটা পাওয়ার 1 থাকে। আচ্ছা, এখন এই যে 5, এই 5টাকে লিখলাম, আর কিউব রুট মানে হলো আমি বলছিলাম 1/3 লিখতে হয়। আচ্ছা, তাহলে রুট লিখলাম আবারও। এখন দেখুন মাঝখানে গুণ আছে এবং দুইটা বেজ একই, 5 এবং 5 একই, তাহলে পাওয়ার 2টা একটা বেজ লিখবে এবং পাওয়ার 2টা যোগ হবে, তাহলে 1 প্লাস 1/3। আচ্ছা, আবারও রুট লিখলাম, তাহলে 5, আর এখানে 1 প্লাস 1/3 আমরা লসাগু করে যোগ করব, লসাগু 3 হচ্ছে, তাহলে 3 অক্ষে 3 প্লাস এখানে 3 অক্ষে 3, আচ্ছা 3 অক্ষে 3, 1 অক্ষে 1। আচ্ছা, এখন আমরা যেটা পাচ্ছি, এই যে রুট সেটা লিখলাম আমরা, 5 এর পাওয়ার তখন আমরা লিখব 3 প্লাস 1 মানে হলো 4/3। এখন দেখুন এই যে রুটটাকে আমরা কি করব, আচ্ছা রুটের মধ্যকার সংখ্যাটাকে লিখে ফেলি। 5 এর পাওয়ার 4/3 ছিল, এটা লিখলাম। আর এই যে রুটটাকে আমরা পাওয়ার হাফ লিখতে পারি, এর আগে আমি শিখাইছি আপনাদেরকে। তো এখানে আমরা কি করব দেখুন, পাওয়ারের উপরে পাওয়ার আছে, এর আগেও আমি বলছিলাম এটা, যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে আসলে পাওয়ার 2টা গুণ করে দিতে হয়। তাহলে 4/3 এবং 1/2 আমরা গুণ করে দিব, তাহলে আমরা কি পাচ্ছি দেখুন 5 এর পাওয়ার। তো উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা যোগ গুণ হবে, তাহলে 4 অক্ষে 4, আর নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা গুণ হবে, 3 দুগুণে 6। তাহলে আসলে যেটা ঘটে, আমরা এখানে যদি কাটাকাটি করি একটা, তাহলে 4 এবং 6 কাটাকাটি করলে 2/3 আসে। আচ্ছা, এখন দেখুন লগ যে 5 ছিল সেটা লিখলাম, আর এখানে এই জিনিসটা ভাঙায় কিন্তু আমরা এই জিনিসটা পালাম, তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি, তাহলে 5 এর পাওয়ার লিখতে পারি 2/3। তো 2/3টাকে আমরা সামনে নিয়ে চলে আসবো, 2/3 লগ 5, এরপরে লগ 5 এর মান হলো 1 আসে, সুতরাং 2/3 হলো আমাদের উত্তর। তো এখানে সম্ভবত উত্তরটা ভুল আছে, কেননা এখানে 2/3 অথবা এখানে আমরা 4/6 যে পাইছিলাম সেটাও আমাদের অপশনে নাই। সম্ভবত এখানে যদি 4 হয় তাহলে ক নাম্বার উত্তরটা হবে সঠিক, তো এখানে ভুল আছে আর কি। তো আমরা 29 নং প্রশ্নে যাচ্ছি। 29 নম্বর প্রশ্নটি দেখুন, লগ 10 0.001। তো এটাও মনে হচ্ছে অনেক জটিল, আসলে কিছুই না। দেখুন লগ 10
আমরা কি করব, অঙ্কটা লিখি আগে 0.001। তো 0.001কে আমরা এটা নিয়ে একটু খেলা করি। তাহলে 0.001 এটাকে আমরা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে যেটা লিখতে হয় দেখুন, ভগ্নাংশ প্রকাশ করার সময় এখানে দশমিক এবং শূন্য বাদ দিয়ে যে সংখ্যাটা জাস্ট থাকে সেই সংখ্যাটা লিখে দিতে হয় উপরে। তাহলে এখানে শুধুমাত্র এক সংখ্যাটা আছে, তাহলে এক উপরে লিখে দিব। এবং এখানে যে দশমিক আছে দশমিকের জন্য নিচে একটা এক দিতে হয় এবং দশমিকের পরে যেই কয়টা ডিজিট থাকে সেই কয়টা শূন্য দিতে হয়। তো দশমিকের পরে এখানে দেখুন 3টা ডিজিট আছে, 1টা 2টা 3টা, তাহলে আমরা 3টা শূন্য দিব একের পরে। আর এই একটা নিয়ে আসছে দশমিক বিন্দুর কারণে। এভাবে মনে রাখলে আপনারা এটা আর ভুল করবেন না কখনো। আচ্ছা, এখন আমরা কি করব, 1 এটাকে আমরা 1000কে 10-এর পাওয়ার কিন্তু কিউ লিখতে পারি। 10-এর পাওয়ার কিউ করলে অর্থাৎ 10 গুণ 10 গুণ 10 করলে আমরা 1000 পেয়ে যাই। তাহলে 1000কে আমরা 10-এর পাওয়ার কিউ লিখতে পারি। এখন 10-এর পাওয়ার কিউ মানে কি, 10-এর পাওয়ার কিউ মানে কিন্তু আবার 10 টু দি পাওয়ার -3। আচ্ছা, তো আমরা 0.001টাকে ভাঙিয়ে আমরা পেলাম 10 টু দি পাওয়ার -3। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে log 10 10 টু দি পাওয়ার -3 লিখবো আমরা এখানে, -3 সামনে নিয়ে চলে আসবো। তাহলে হচ্ছে log 10 10 এটার মান হলো 1, সুতরাং -3 × 1 মানে -3 হলো আমাদের উত্তর, খ নাম্বারটা। আচ্ছা, আমরা 30 নং প্রশ্ন অর্থাৎ আজকের পর্বের শেষ প্রশ্নে যাচ্ছি। তো আমরা অলরেডি দ্বিতীয় পর্বটা প্রায় ইতিমধ্যে শেষ করে ফেলছি। দেখুন, তো এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখুন, log 2 log √e2। তো এখানে জটিল কিচ্ছু না, একেবারেই সোজা অঙ্ক। দেখুন, এটা 41তম বিসিএসে আসছিল, একেবারেই সোজা অঙ্ক। দেখুন log 2 এটার কাজ আমরা পরে করব। আচ্ছা, log √e। আচ্ছা, এইখানে যে আমাদের √ ছিল বেস, তাহলে ওইখানেও আমাদের √ লেখা লাগবে। এখন একটা সংখ্যা মনে করুন 5 আছে, তো আমাদের কি করতে হবে, আমরা √5 লিখে ফেলছি। তাহলে এখানে পাওয়ার কত করলে ওই 5-এ ফিরে যেতে পারবো। আবার এখানে পাওয়ার কিন্তু আবার যদি স্কোয়ার করি তাহলে আবার ওই 5-এ ফিরে যেতে পারবো। কেননা এই রুট এবং স্কোয়ার আসলে একটা বিপরীত। আমি যখন রুট লিখছি তখন স্কোয়ার লিখলে ওই দুইটা বিপরীত একটা কাটাকাটি হয়ে আবার সে 5ই থাকে শুধুমাত্র। তাহলে বুঝতে পারছেন যে আমরা এখানে যে √e লিখছিলাম কিন্তু ছিল শুধু ই, তাহলে এটাকে যদি আমরা একটা স্কোয়ার দিয়ে নিই তাহলে আমাদের ওই ই এর সমান হয়ে যাবে। তো এখনো পর্যন্ত আমরা কিন্তু ই পর্যন্ত লিখতে পারছি, এখনো কিন্তু পাওয়ার 2 আমাদের থেকে গেছে। তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা পাওয়ার, যে পাওয়ারটা আমাদের ছিল 2, সেটা লিখে দিতে পারি। তাহলে আমরা কি করব, log 2 তারপরে আবার log √e। আর এখানে দেখুন √e এর পাওয়ার কি লিখতে পাচ্ছি দেখুন, 2 এবং 2 এর পাওয়ার 2, অর্থাৎ প্রথমে √e এর পাওয়ার 2 ছিল, তারপরে আবার পাওয়ার 2 আছে, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার। তখন আমরা পাওয়ার 2টা আসলে গুণ করে দিই, তাহলে 2 × 2 = 4। তাহলে আমরা কি পাচ্ছি, log 2 এই যে 4 ওটাকে আমরা সামনে নিয়ে আসবো এবং থাকতেছে হলো এখানে log √e। তো এই log √e এটার মান কিন্তু 1। তাহলে আমরা কি পাচ্ছি আসলে, সমান পাচ্ছি হলো log 2, এটা কি পাচ্ছি 4 × 1, সুতরাং আমরা পাচ্ছি log 2 4 × 1 মানে 4। তারপরে আবার কি পাচ্ছি দেখুন, তারপরে আবার কি পাচ্ছি log 2। আচ্ছা, এখানে আমাদের এবার 2 চলে আসছে বেস, তাহলে 4কেও আমরা এখানে 2 বানাবো। এখন 2 এর পর কত লিখলে 4 হয়, 2 এর পর স্কোয়ার লিখলে 4 হয়। তো ওই 2টাকে আবারও সামনে নিয়ে আসবো, তাহলে 2 log 2 2। তো 2 log এই যে 2 2 এটার মান কিন্তু 1, সুতরাং আমরা পাচ্ছি 2 × 1, সুতরাং আমরা পাচ্ছি হলো শুধু 2। তো দেখে অনেক জটিল মনে হচ্ছিল, আসলে একটু সময়ের ব্যাপার, তাছাড়া কিচ্ছু না, অঙ্ক একেবারেই সোজা। তো আমরা উত্তরটা পেলাম হলো ঘ নাম্বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সূচক এবং লগারিদম চ্যাপ্টার থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে এ পর্যন্ত যত প্রশ্ন আসছে সেখান থেকে সর্বমোট 66টি প্রশ্ন বাছাই করে আপনাদের জন্য ধারাবাহিকভাবে ভিডিও দিব বলছিলাম। তো আজকে সেটার দ্বিতীয় পর্ব আপনারা শেষ করলেন। এখানে 16 থেকে 30 পর্যন্ত অঙ্কের সমাধান দেখলেন আজকে। তো আগামী পর্বে ইনশাল্লাহ 31 থেকে 45 পর্যন্ত অঙ্কের সমাধান দেখব। তো এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, অবশ্যই ইনফোহাইব ফেসবুক পেজ এবং ইনফোহাইব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই সামনের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।